সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ে সুখ কবিতার 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। গত ক্লাসে আমি তোমাদের সুখ কবিতার বহু নির্বাচনী প্রশ্ন ও 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়েছি। এখন আমরা 2 নং প্রশ্নের সমাধানটি দেখব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা প্রশ্নের সমাধানটি দেখি। 2 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অনিমা হতাশ হয়ে পড়ে। অনিমার বান্ধবী শারমিন বলল, সুহেলি অন্যের বাড়িতে কাজ করে ফাঁকে ফাঁকে পড়ে ভালোভাবে বিএ পাশ করেছে, সুতরাং মানুষের অসাধ্য কিছুই নেই। অনিমা, তুমি হাল ছেড়ে দিও না, আমার বিশ্বাস চেষ্টা করলে তুমি ভালো ফল করতে পারবে। এখানে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে, সংসারকে কবি কি বলেছেন? এর উত্তর লিখব, সংসারকে কবি সমরঙ্গন বলেছেন। তারপর খ নম্বর প্রশ্ন, তার মতো সুখ কোথায় কি আছে? কবি এ চরণে কোন সুখের কথা বুঝিয়েছেন? এর উত্তর লিখব, আলোচ্য চরণে কবি অন্যের মঙ্গল করে প্রকৃত সুখ লাভের কথা বলেছেন। জগতে যারা কেবল নিজের সুখ খুঁজেন, তারা জীবনের দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। মূলত এ ধারণা ভুল। জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরও বিস্তৃত, অনেক মহৎ। অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়ে নানা দুঃখ যন্ত্রণা সহে সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামের সফলতার মাধ্যমে প্রকৃত সুখ অর্জিত হয়। তারপর গ নং প্রশ্নটি হলো, অনিমার হতাশার মধ্যে সুখ কবিতায় যে দিকটি প্রকাশ পেয়েছে তা বর্ণনা করো। তাহলে এ প্রশ্নের উত্তর লিখব, অনিমার হতাশার মাধ্যমে সুখ কবিতায় বর্ণিত সুখের পিছনে মানুষের নির্থক ছুটাছুটির দিকটি প্রকাশ পেয়েছে। মানুষের জীবনের লক্ষ্যই সুখী হওয়া। এই সুখের জন্য মানুষ নানা রকম প্রচেষ্টা চালায়, আর কাঙ্ক্ষিত সুখ না পেলে মনে করে জীবন ব্যর্থ। সুখ কবিতায় কবি বলেছেন, কিছু মানুষ সুখের দেখা না পেয়ে ভাবে পৃথিবী বিষাদময়, সুখের জলে মরণে কেবল বুঝি মানুষের জন্ম হয়েছে। জীবনের লক্ষ্য স্থির করে সংগ্রাম করতে প্রস্তুত থাকে না বলেই তাদের এরকম মনে হয়। উদ্দীপকে আমিনার হতাশার মধ্যে সুখ কবিতায় উপরোক্ত বিষয়টি প্রতিফলিত হয়েছে। তারপর গ নং প্রশ্ন, শারমিনের চিন্তাভাবনায় কবি যাও বীরবেশে করো গিয়ে রণ এ চরণের ভাবকেই যেন ধারণ করেছেন। মন্তব্যটি বিশ্লেষণ করো। এর উত্তর লিখব, শারমিনের চিন্তাভাবনায় কবি যাও বীরবেশে করো গিয়ে রণ এ চরণের ভাবকেই ধারণ করেছেন। মন্তব্যটি যথার্থ। সুখ অর্জন করে নিতে হয়। পৃথিবীর প্রত্যেক মানুষের জন্যই আছে উচ্চ লক্ষ্য, উচ্চ সুখ। বিধাতা এ পৃথিবীতে কাউকে কাঁদানোর জন্য সৃষ্টি করেননি। নানা প্রতিকূল বিরুদ্ধে সংগ্রাম করেই মানুষ প্রকৃত সুখের দেখা পেতে পারে। উদ্দীপকে শারমিনের বান্ধবী অনিমা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে হতাশায় হয়ে পড়ে। শারমিন মনে করে মানুষের অসাধ্য কিছুই নেই, চেষ্টা করলে মানুষ সব কিছু করতে পারবে, হাল ছেড়ে দিলে লক্ষ্যে পৌঁছানো যায় না। সুখ কবিতায় কবি বলেছেন, সংসার একটি যুদ্ধক্ষেত্র, এখানে বীরবেশে যে যুদ্ধ করতে পারবে সে জিতবে এবং প্রকৃত সুখ লাভ করবে। উদ্দীপকে শারমিনের মতে লক্ষ্য অনুযায়ী পরিশ্রম করলে সফলতা আসবেই। সুখ কবিতাও কবি বীরবেশে সংকট মোকাবেলা করতে বলেছেন। তাই বলা যায়, সুখ কবিতার প্রশ্নোক্ত চরণের ভাবতেই শারমিনের চিন্তা চেতনা ধারণ করেছে।